হ্যাঁ, এখন কাটবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মসজিদে মাসুম বাদশাহ আমাদের খতিব সাহেব রোজা রেখেছেন, এজন্য ইফতারি তৈরি করা হচ্ছে। তো আমরা তো শসা মনে করেন বিভিন্নভাবে বিভিন্ন আমরা কাটাকুটো করি। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে শসা কাটতে হয়। তো সর্বপ্রথম আমরা শসাকে এভাবে আমরা ছিলবো, আমরা এই খোসাটা ফেলে দিব। আমাদের যে এগুলো মনে করেন বাজারে গেলে বেশি না, বেশি কত মানে 50 থেকে 100 টাকা দিলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো আমরা শসা প্রথম আমরা এইভাবে ছিলবো। এটার কারণে আমরা শসা চুলতে আমরা খুব আরাম, মানে সহজ। এমনি তো ছুরি দিয়ে আমরা শসা যদি আমরা ওই চামড়া যদি সিলাই ফেলাই, তাহলে আমরা মানে কি ওই বেশিরভাগ শসা কেটে চলে যায়। তো এটা দিয়ে আমরা ছিললে শুধু চামড়াটা আমরা কুচা আমার বলে আর কি, কুচা আমরা শুধু কুচা চলে যাবে। আমাদের একটা শেষ, দুইটা। তো এই ময়লাগুলো আমরা এখন ফেলাবো। এগুলো শসাগুলো আমরা আগে ধোয়া হয়েছে, আগে ধোয়া ছিল, তো শুধু আমরা এই কুচাটা আর কি চললাম। এখন শসা কিভাবে কাটতে হয় আপনাদেরকে দেখাবো। আমাদের ছুরি আছে, এই তোমরা বলেন না যে এটা অপরিষ্কার, না, আমরা এগুলো ধুয়ে আর পরিষ্কার করে আমি ছাত্র দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে এনেছি। এখানে শুধু আমরা শসা কাটবো। শসা সর্বপ্রথম আমি আপনাদের একটা শসা প্রথম এই সিস্টেম করবেন, মানে কাটতে সুবিধা হবে। হ্যাঁ, এখন কাটবো। বিসমিল্লাহ। আমাদের আবার আছে, যেহেতু আমরা 5-6 জন আমরা ইফতারি যারা রোজায় রেখেছে ইফতারি করবে, সেজন্য ইফতারি তৈরি করতে হবে। আপনাদের কোনো কাদা ভয় নেই, তবে একটু সাবধানতাভাবে কাজ করবেন, যেহেতু হাত কেটে না যায়, যেন সাবধানভাবে কাজ করার চেষ্টা করবেন। শুধু আমাকে ফলো করলে হবে না, আপনার অভিজ্ঞতা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনি তাড়াতাড়ি কাজ করেন, তাহলে আল্লাহ না করুক যদি হাত কেটে যায়, তাহলে তো সমস্যা। এখানে কিছু আপনাদের ব্রেন খাটাতে হবে যে কিভাবে কাটলে হাত কাটবে না, কিভাবে করলে আপনাদের হাত শরীরে মানে আঘাত হবে না, সেভাবে ব্রেনে খাটে মনে করেন আপনারা কাজ করার চেষ্টা করবেন। আমাদের ব্যবসার শসা কাটা হয়ে গেছে। শসাগুলো পিসগুলো যেন ছোট হয়, সেভাবে এই জন্য এইভাবে সিস্টেম করা কাটা আর কি। আলহামদুলিল্লাহ, কমপ্লিট। এখন আমরা শসা কাটবো, কি খিরে সরি টমেটোগুলো প্রথম মুখগুলো এইভাবে ফেলে দিবেন, কারণ মুখগুলো খারাপ দেখা যায়, এগুলো মোটা ময়লা থাকে বিভিন্ন। আমরা এটা হচ্ছে টমেটো কাটবেন এই সিস্টেমে। টমেটো একটু নরম, তো এই জন্য একটু সাবধানে কাটবেন, টমেটো নরম। এবার তো ক্ষীরের মতো করে কাটা, শশার মতো করে কাটা যাবে না, যেহেতু শরীরে একটু দাঁড় কম, শরীর দাঁড় হলে মনে করেন কাটা যায়, তো এই জন্য আস্তে করে কাটতে হবে। এই আজকে সুন্দর করে আপনাদেরকে আমি একটা সালাদ তৈরি করার
দেখাবো। আপনারা দেখতে থাকুন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কমেন্ট দেখার জন্য অপেক্ষা থাকবো, যেহেতু কষ্ট করে একটা আপনাদেরকে সালাদ বানানো তৈরি করানোর দেখাচ্ছি। তবে এটা সবাই পারবে, সবাই পারে, সময় করে। আমি তো বেশি সময় লাগবে না আমি তৈরি করতে, সেজন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কত সময় লাগে সালাদ তৈরি করতে। অনেক সালাদ হয়ে যাবে আজকে। আলহামদুলিল্লাহ আমাদের এখন সব কাটা হয়ে গেছে। আমরা কয়টা জাল রাখবো, যেহেতু ওনারা বলছে যে কয়টা কাঁচা জাল এমনি রাখার জন্য। আমি এখান থেকে কয়টা জাল রেখে আমি কয়টা শসার জন্য মানে সালাদের জন্য দেবো আর কি। এগুলো রেখে দিয়ে আমি এগুলো সালাদের জন্য দেবো। আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ। হয়ে গেছে। এখন লেবু, আমাদের লেবুতে কি বলে এটা, শরবত বানাবো। টক দই দিয়ে আমরা শরবত বানানোর জন্য এই লেবু তৈরি করব, মানে লেবু রস দেওয়ার জন্য আমরা এই লেবু কাটবো প্রথম। এই লেবু অনেকে কাটতে পারে না, অনেকে সমান করে কাটে, এইভাবে কাটে হয় না। লেবু রস টিপলে যে মনে করে রস বের হবে, সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, লেবু এই মাথায় আর এই মাথায় কাটতে হবে। কাটে আমরা এই সিস্টেম আছে, পাতলা করে, বেশি মোটা করে না, এই সাইডে করে পাতলা করে এভাবে কাটবেন, যেন লেবুতে এবার ধরলে রস বের হবে। ঠিক আছে, যা হাঁটু ব্যথা করবে না। এরপরে আরেকটা দেন, দুইটা, এবার আরেকটা, তিনটা, এরপরে মাঝখানে একটা, যেটা চারটা। এই মাঝখানে মনে করেন দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এটা আমি প্রয়োজন না, আমি এটা ফেলে দিব। এটা চারটা হয়ে গেল আমার লেবু কাটা। আবার এই আরেকটা লেবু কাটবো, এই পাশে কাটবো, এই পাশে কাটবো। এটা হচ্ছে যারা ইফতারি করবে, চারটা আমি তাদের জন্য ব্যবস্থা কাটিয়ে দেবো আর কি। মানে তারা এমনি রস দিয়ে মনে করেন তারা ইফতারি করবে। চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। প্রয়োজন এখান থেকে সুন্দর সুন্দর লেবু রেখে দিয়ে দিই। চারটা ওনারা ইফতারি করবে। আর দুইটা শরবতের জন্য রেখে দিব। দুইটা, তিনটা, চারটা, মাঝখানটা ফেলে দেবো। তাহলে এখন আমাদের সব রেডি হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আমাদের শরবত তৈরি করতে হবে। তুমি ওই যে এটা দাও, আমার ওই যে বিলিন্দার এটা দাও। হ্যাঁ, নিয়ে আসো। আমাদের যেহেতু এখন এটা তৈরি হয়ে গেছে, শুধু আমাদের এটা দেওয়া আছে, পরিষ্কার রেখে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের শরবত তৈরি করার জন্য তুমি একটু পানি নিয়ে আসো। দাও, আমাদের শরবতে শুধু এটা দিতে হবে না, পানি নিয়ে এসো। বোতলে বা পানি বোতলে 1 বোতল পানি নিয়ে আসো। এটা 2 বোতল পানি দেবো। এখন আবার এটা হচ্ছে টক দই। আপনার শরবতের জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 20/5/2026, 20/5/2026 তৈরি করা। উৎপাদন হচ্ছে 19/5। এটা কি মেয়াদ শেষ নাকি? ও না, মেয়াদ 30 হচ্ছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। 30/5/2026। উদ্বোধন হয়েছে আপনার 19 তারিখে, 5 মাস 19 তারিখে উদ্বোধন হয়েছে, 30 তারিখ পর্যন্ত ডেট আছে। তো এই দইটা আপনারা খাইতে পারবেন। এটার নাম কি হচ্ছে আরেং, না আরেং ডেইরি ফার্মেন্ট মিল্ক টক দই। এটার জন্য সব মানে কি বলবো, একবার খাই দেখবেন আপনার মানে সবসময় খুঁজবেন যে কিভাবে আমরা তৈরি করা যায় দেখি। তো আমার এখানে কোনো সময় বেড়াতে যদি আসেন, ইনশাল্লাহ আমি আপনাদের খাওয়াবো। সর্বপ্রথম আপনার দই এভাবে কাটবেন, প্যাকেটটা এভাবে কাটবেন। যেহেতু আমরা এটা 2 বার করবো, 2 সিস্টেম করবো, যেটা 1 ভাগ রেখে দেবো আর 1 ভাগ রেখে দেবো, 1 ভাগ রাখবো আর 1 ভাগ হচ্ছে ইফতারের জন্য ব্যবস্থা করব। তো সর্বপ্রথম আমি 2 ভাগ করলাম, এখান থেকে 2 ভাগ সিস্টেম করব। বিসমিল্লাহ। এই 2 ভাগ হচ্ছে ইফতারের জন্য বানাবো।
বিসমিল্লাহ। বরফ তো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এটা কালকে ইফতারের জন্য ব্যবস্থা হবে। আজকে শুধু এইটুকু আমরা ইফতারি বানাবো। আলহামদুলিল্লাহ। এটা ডিপ ফ্রিজে রেখে দাও, হ্যাঁ, এটা ডিপ ফ্রিজে রেখে দাও।